আসসালামু আলাইকুম, শুভ সময়। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এর স্পেশালিটির কারণ হচ্ছে এটা অনেক দিন পরে প্রোফাইলে ভিডিও দিচ্ছি, এটা তো এক গেল। আর দ্বিতীয়ত হচ্ছে আমি দুটো বই কিনেছি, মূলত সেই বইকে ঘিরেই আসলে আজকের ভিডিও। আম, যার বই, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। বিশেষ করে এই বছরের শুরুর দিক থেকে তিনি অনেক বেশি প্রিয় মানুষে পরিণত হয়েছেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের তরুণ সমাজকে উনি বেশ ভালো মতো রিড করতে পেরেছেন ইদানিংকালে, এবং তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষ আছে। যাই হোক, আজকে আমরা সেই বই দুটো আসলে একটু আনবক্স করি। কেমন? এটা আমার একটা কলম লাগবে। ওকে, এই হচ্ছে আমার বইয়ের প্যাকেট। তো আমি একটু আনবক্স করি প্রফেশনালদের মতো। ওকে ওকে, আমার কলম লাগেনি, ব্যাপারটা বেশ ভালো ছিল। ভাই মোটামুটি বেশ যত্ন করে পাঠিয়েছেন। কোন ভাইয়ের কথা বলেছি সেটা কিন্তু এখনো আপনারা জানেন না, তো এখন আমরা জানবো। হ্যাঁ, এই যে আমার বই, একটা হচ্ছে এমন ঘনঘোর ফ্যাসিবাদে এবং আরেকটা হচ্ছে ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ। দুটোই আসলে হাসান রুবায়েত ভাইয়ের কথা, মানে হাসান রুবায়েত ভাইয়ের লেখা বই, কবি হাসান রুবায়েত। তো আমি গত 2-3 দিন আগে ওনাকে বলেছিলাম, আর উনি আমাকে বই পাঠিয়েছেন। তো এতদিন আসলে সুযোগ না থাকার কারণে আমি গতকাল যেতে পারিনি শিবচর, আজকে নিয়ে আসলাম সময় করে। তো আজকে এখান থেকে আমি আসলে দুটো বই থেকে দুটো কবিতা পড়তে চাই। এটা আসলে কবিতার বই। তো আর হাসান রুবায়েতকে তো আপনারা চিনেনই এতদিনে, আসলে অন্তত গত 4-5 মাসের সার্কামস্টান্সেস যা, তাতে আসলে আপনাদের সাথে পরিচিত আহ, মুখ হওয়ার কথা আপনাদের আর কি। এই তো চলেন যে কোনো একটা দুটো কবিতা পড়ি আমরা। হ্যাঁ, প্রথমে পড়তে চাই এমন ঘনঘোর ফ্যাসিবাদে থেকে, কবিতা ফ্যাসিস্ট। আচ্ছা, তো পড়ার আগে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি কবিতার কিছুই বুঝি না। জীবনে খুব বেশি ভালো কোনো কবিতাও হয়তো পড়িনি আগে, বা কোনো লেখাজোকাই আমার সেভাবে আসলে পড়া হয়নি। তাই আমি আসলে আবৃত্তি করতে জানি না। আমি কেবল পড়তে পারি নিজের শান্তির জন্য, নিজের ভালো লাগার জন্য কবিতা পড়ি। যেমন আমরা অসুস্থ হলে বিভিন্ন ধরনের ওষুধ খাই, সিরাপ খাই, ট্যাবলেট খাই, তারপর আমাদের রোগ সারে। ঠিক একই রকমভাবে কবিতা আমার মনের অসুখ সারায়। আমার যখন খারাপ লাগে, আমার যখন মনে হয় আমি অসুস্থ হয়ে পড়ছি মানসিকভাবে, তখন আমি কেবল কবিতা পড়ি। আহ, সেজন্যই আমার ওই জ্ঞান নেই, কবিতার সম্বন্ধে বিস্তর ধারণা নেই, আবৃত্তি করতে জানি না, সুর, লয়, তাল, ছন্দ এসব ঠিক থাকে না। কেবল উচ্চারণটা ভালো করার চেষ্টা করি, তাও তো অনেক হাজারো ভুল থাকে। যাই হোক, আমি এজন্য আসলে কবিতার বা কোনো লেখকের লেখা বিচার করার মতো শক্তিমত্তা আমার নাই, মাফ করবেন। ঠিক আছে, তাহলে পড়ি প্রথম কবিতাটা, নাম ফ্যাসিস্ট। চাঁদের বুড়ি গুম হয়েছে, লাশ ভাসছে জলে, অন্ধকারের পিণ্ড নাচে ঢেউয়ের অঞ্চলে। কেউ দেখেনি, শোনেনি কেউ, 18 এই সাল, প্রতিবেশীর ছাগল এসে খেয়েছে 2 গাল। আমরা সবাই কবর খুঁড়ি নিজের আঙিনায়, চাঁদের বুড়ির দাফন হবে যাচ্ছি জানা যায়। নদীর পানি ছলাচ্ছলে হিংসাতে উন্মুখ, চাঁদের ভেতর ফ্যাসিস্ট মোছে 2 নলা বন্দুক। এখন পড়ছি ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ, এই বই থেকে কবিতা মৃত্যু। একটা সুন্দর নদীতে ডুবে যাওয়ার মতো মৃত্যু আমার হোক, যেন পাখিরা তাকিয়ে দেখছে আমাকে। ছোট ছোট মাছ তাদের স্বপ্নের ভেতর পাক খেতে খেতে শুনে নিচ্ছে মৃত্যুর সুর। ঢেউ বয়ে যাচ্ছে খুব ধীরে, আর কুমড়া ফুলের মতো আমার মৃত্যু ফুটে উঠছে সারাটা মাঠ জুড়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
অন্যান্য কবিতা আস্তে আস্তে ইনশাল্লাহ আমি পড়ে ফেলবো। এটা আমার বিছানায় থাকবে সব সময়। ধন্যবাদ, টাটা।